নমস্কার বন্ধুরা, ইচ্ছে দানার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ শনিবার, ঘড়িতে এখন সকাল 10:30। আজ উইকেন্ড, তাই আজকে আর সকালে ওঠার কোনো তাড়া ছিল না। একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। দুই ছেলেরই এদিকে অনলাইনে হিন্দি ক্লাস শুরু হয়ে গেছে। এমনিতে তো সকালে স্কুলে যাওয়ার আগে দুধ কমপ্লেক্স খেয়ে যায়, তাই এই শনি রবিবারটা একটু অন্যরকম খাবার করি। আজকে সব সবজিতে একটু চাউমিন করব, আর মিকুর জন্য একটা ম্যাগি সেদ্ধ করে দেবো। আসলে কাল রাতে একবার ও বমি করেছে, তার জন্য তেলে ভাজা চাউমিনটা আজকে আর ওকে দেবো না। এই সময়ে এখানকার বাচ্চাদের টামি ইনফেকশন আর অ্যালার্জি, এই দুটো খুব কমন একটা সমস্যা। এটা এখন প্রায় প্রত্যেকটা ঘরেই হচ্ছে, তো সেই জন্য এই দুটো দিন একটুখানি সাবধানে থাকতে হবে। খাওয়া দাওয়াতে তেমন কোনো রেস্ট্রিকশন থাকে না, তবে এই স্পাইসি জাতীয় কোনো খাবার এখন দিতে বারণ করে। আর এখানকার ডাক্তাররা তো জানেনি, কোনো ওষুধই দিতে চান না। তবে এক্ষেত্রে আমি কিন্তু হোমিওপ্যাথি ওষুধের উপর খুব ভরসা করি। আমার মেসোমশাই আছেন ডাক্তার, তো তার কথা মতো একদম সমস্ত ওষুধ আমরা একেবারে যখন আসি ইন্ডিয়া থেকে সব নিয়ে আসি। আর যখনই কিছু হয় তখন ফোন করে জেনে নিই কী ওষুধ খাওয়াতে হবে। তবে আমাদের এখানেও কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার আছে। কিছু কিছু দোকানে হোমিওপ্যাথি ওষুধও বিক্রি করে, কিন্তু একটা ওষুধের যা দাম, সেই দামেতে ইন্ডিয়া থেকে আমি এক বাক্স ওষুধ নিয়ে চলে আসতে পারবো। আর সব ধরনের ওষুধ আবার পাওয়াও যায় না, যেগুলো খুব কমন ওষুধ সেইগুলি পাওয়া যায়। একদম সেদ্ধ ম্যাগি দিলে যদি খেতে না চায়, তার জন্য অল্প করে একটু ম্যাগি মশলা আর ওই একটু কেচাপ দিয়ে মিক্স করে দিয়েছি। আমার এই দুই ছেলের মধ্যে বড় ছেলে কিন্তু কোনো খাওয়া দাওয়ার জ্বালা নেই। মানে ছোটো থেকেই দেখেছি, যদি কোনো দিন শরীর খারাপ হলো বা যাই হলো, যদি জল দিয়েও ভাত দেওয়া হয়, যদি বলা হয় এটা তোমার শরীরের পক্ষে ভালো খাওয়া, তো তাহলে কিন্তু সে সেটা খেয়ে নেয়। কিন্তু ইনি আবার সেটা খান না, একটা সবজি খেতে চান না। তার সাথে আবার এখন যোগ হয়েছে মাছ। কোনো আমাদের দেশের মাছ একটা খায় না, শুধু সামন মাছটা খায়, কারণ ওটাতে কোনো কাঁটা নেই। এখানে মিকুদের হিন্দি ক্লাস হয় 2 ঘন্টার। মাঝখানে একবার একটু ব্রেক থাকে, সেই সময়তে কিছু হোমওয়ার্ক দেয়, সেগুলো প্রিন্ট করে সেগুলো কমপ্লিট করে তারপরে আবার বাকি ক্লাসটা হয়। তো আজকে টপিক হচ্ছে মা, কারণ কালকে মাদার্স ডে। মিকুকে তো আমি বরাবরই এই রান্নাঘরেতেই পড়তে বসাই, তাহলে টিচারের কথাটাও শোনা যায়, আর মিকু কী করছে সেটাও দেখা যায় কাজ করতে করতে। এদিকে চাটাও হয়ে গেল, মিকুর বাবাকে চাটা দিয়ে আসি। এই একটা টোস্ট বিস্কুটের সঙ্গে দিয়ে দিলাম। তো মিকু যখন পড়ছিল, আজকে শুনতে পাচ্ছিলাম টিচার জিজ্ঞাসা করছে সব বাচ্চাদেরকে যে তোমাদের মায়েদের ফেভারিট ফুড কী, তোমাদের মায়েদের সম্পর্কে দুটো কথা বলো। তো যারা জানে তারা বলছে, আর যারা জানে না তারা মাদের জিজ্ঞাসা করছে তোমার ফেভারিট ফুড কী। তো মিকু যখন টান আসলো, তখন মিকুকে দেখছিলাম নিজে যেগুলো ভালোবাসে সেগুলো একটা করে নাম বলছে, আর আমাদেরকে তাকিয়ে জিজ্ঞাসা করছে যে আমি ঠিক বলছি কি না। আর আমি যখন হ্যাঁ বলছি তখন খুব আনন্দ, বেশ মজার লাগলো ব্যাপারটা। এই যে হয়ে গেছে, এটা দেবাঙ্কনকে নিচে দিয়ে আসি, ও তো নিচে ক্লাস করছে। এই উইকেন্ড মানে আমরা যতই ভাবি না কেন আজ ছুটির দিন, বেশ রেস্ট করব, তা কিন্তু হয় না। এই দুটো দিন থাকে সবচেয়ে ব্যস্ততম দিন। এখন তো বাজে ওই 1টার মতো, আর এই 1:30টা থেকে আমাদের একটা আইফোনের স্টোরেতে অ্যাপয়েন্টমেন্ট করা আছে। এই সামনে যে মলটা দেখছেন স্কোয়ার 1, এখানেই এই আইফোনের দোকানটা আছে। এখানকার যে কোনো মলেতেই এমনি দিনগুলোতেই কত ভিড় থাকে, তবে আজকে উইকেন্ড, অনেকক্ষণ সময় লাগলো পার্কিং পেতে। এই পার্কিংটা পেয়েছি মিকু আছে বলে। এই যে সামনে দেখুন বোর্ডে লেখা রয়েছে, যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য এই পার্কিংগুলো। কী সুন্দর নিয়মটা না? আর জানেন তো, আগে আমরা এখানেই থাকতাম, মানে এখান থেকে মাত্র 2-3 মিনিটে হাঁটা পথ। তার জন্য ম্যাক্সিমাম টাইমেই আমরা আসতাম উইকডেতে, কারণ উইকেন্ডে প্রচণ্ড ভিড় হয়। আজকে এখানে আসার কারণ হচ্ছে দেবাঙ্কন। কয়েকদিন আগেই বলছিলাম যে মিকুর বাবাকে এখন অফিস যেতে হচ্ছে। আসলে এখানে আমরা আছি মাত্র 4.5 বছর, তো এই সময়ের মধ্যে পুরোটাই ছিল ওয়ার্ক ফ্রম হোম, তাই দেবাঙ্কনকে দিয়ে আসা নিয়ে আসার ব্যাপারে কোনোদিনই ভাবতে হয়নি। তো এখন মিকুর বাবা অফিস যাওয়ার পর আমি ওকে নিতে যাই, তো এরপরই আবার মিকুকে আনতে যাওয়ার আছে, তো টাইমের মধ্যে ঠিক করে আসা হচ্ছে না। তো তার জন্য দেবাঙ্কন বলছে আমাকে আর আনতে যাওয়ার দরকার নেই, আমাকে উবের বুক করে দিও, আমি চলে আসবো। তো তার জন্য তো দেবাঙ্কনকে একটা ফোন দিতে হবে। তো আমাদের দুটো ফোন পুরনো ছিল, সেই ফোন দুটোই নিয়ে এসেছি, একবার চেক করাবো, যদি ঠিক থাকে তাহলে সেখান থেকে একটা দিতে পারবো, আর না হলে তো আবার নতুন কিনতে হবে। এখানে যেগুলো দেখছিলেন মিকুর খেতে খুব ইচ্ছা করছে, কিন্তু এখন তো ওর শরীরটা এমনিতেই ভালো নেই। আর তার মধ্যে জানেন তো ওইগুলো হচ্ছে সব একটা আপেলটাকে কোনোটাতে চকলেট কোট করেছে, কোনোটাতে বাদাম দিয়ে কোট করেছে, তাই ওগুলো দেখতে যতটা ভালো লাগে খেতে কিন্তু মোটেই অতটা ভালো না। আমরা এখন যে মলটাতে এসেছি, সেই মলে তো সব ধরনের ব্র্যান্ডের দোকান থেকে শুরু করে সোনা হিরে সবেরই দোকান রয়েছে। তো সেই রকমই একটা সোনার দোকানে কাল রাত 8টার সময় ডাকাতি হয়েছিল। প্রায় 3-4 জন মিলে বন্দুক নিয়ে সোনার দোকানটাতে লুট করেছিল।
ঘটনাটা জানার পরেই সঙ্গে সঙ্গে আমি বললাম ওই মলেতে আর যাবো না, অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করো। কিন্তু মিকুর বাবা বললো যেহেতু কালকে একটা ঘটনা ঘটে গেছে তার পরের দিনটা নাকি সবচেয়ে নিরাপদ, তাই আজকে কোথাও কিছু হবে না, নিশ্চিন্তে যেতে পারো। এমনি যখনই কোনো দোকানে যাওয়া হোক না কেন, দুই ছেলে কিন্তু দোকানে আসতে একদম পছন্দ করে না, বলে আমরা গাড়িতে বসে আছি, তোমরা ঘুরে এসো। কিন্তু যখনই কোনো ফোন বা কম্পিউটারের দোকানে যাওয়া হোক না কেন, ওদের এক পা যেন বাড়িই থাকে। অনেক গেম আছে, খেলতে পারে, বোর ফিল করে না। এই সামনে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ওয়্যারলেস চার্জার। যদি কোনো কাস্টমারের ফোনে চার্জ শেষ হয়ে যায় সেক্ষেত্রে এখানে রেখে চার্জ করে নিতে পারে। দান আপনাদের বরং এখানে এখন ফোনের কীরকম দাম চলছে সেটা দেখাই। এটা হচ্ছে আইফোন 15, এটার দাম হচ্ছে $1129। মানে আমাদের ভারতীয় মুদ্রাতে হিসাব করলে দাঁড়ায় হচ্ছে 69,000 টাকা। কিন্তু সবার পক্ষে তো এককালীন টাকা দিয়ে একটা ফোন কেনা সম্ভব হয় না, সেক্ষেত্রে 2 বছরের কন্ট্রাক্ট হয়। তখন ওই 7.99% ইন্টারেস্টে এই 2 বছর ধরে টাকাটাকে ভাগ করে দিতে হয়। আর এই আইফোন 15 পর হচ্ছে আইফোন 15 প্লাস, এটার দাম হচ্ছে $1279, মানে ওই 78,000 টাকা মতো। এই আইফোন 15 প্লাসের পর এসেছে আইফোন 15 প্রো, এটার দাম পড়েছে ওই 1,449। তার মানে ধরুন এটা আমাদের দেশের টাকাতে পড়ছে ওই 88,500 মতো। আর এর পরে রয়েছে আইফোন 15 প্রো ম্যাক্স, এটাই এখনকার লেটেস্ট আইফোন। তো এটার দাম পড়েছে $1,749। তার মানে ধরুন আমাদের দেশের টাকাতে পড়ছে 1,07,000 টাকার মতো। তবে এইগুলি কিন্তু ফাইনাল প্রাইস নয়, এর পরেতে আবার 13% ট্যাক্স আছে, তারপরে আসল দামটা হয়। সব ফোনেরই কী কী ফেসিলিটি আছে সেসব নিচে লেখা রয়েছে, কী কী কালার অ্যাভেলেবেল আছে সেটাও লেখা রয়েছে। আমাদের পুরনো ফোনগুলোকে দেখালাম, বলে সব ঠিক আছে। আর এই এখনকার ফোনগুলো সবসময় পকেটে রেখে রেখে ভেতরে রোয়া ঢুকে যায়, মাঝে মাঝে শুনতে একটু অসুবিধা হয়, তার জন্য ফোনগুলো একটু পরিষ্কার করে দিলে। তবে এসব দেশে এখন যে ফোনের দামগুলো দেখলেন, আর ঠিক 2-3 মাস পর মানে অক্টোবর মাসে যখন এখানে ব্ল্যাক ফ্রাইডে হয় তখন কিন্তু এই দামগুলো অনেকটাই কমে যায়। কারণ নতুন ফোন তখন লঞ্চ হয়, তখন পুরনো মোবাইলের দামগুলো অনেকটা কমে যায়। এখানকার বেশিরভাগ মানুষজনই যদি হঠাৎ করে কিনতে হয় তাহলে তো আলাদা কথা, আর না হলে যদি কিছুদিন ওয়েট করা যায় সেক্ষেত্রে ওই ব্ল্যাক ফ্রাইডের সময় এই ইলেকট্রনিক্স জিনিসগুলো কেনে, বেশ অনেকটা সাশ্রয় হয়। তাহলে আমরা বেরিয়ে চলে এসেছি, আর নিচে দেখুন কত বসার জায়গা। এই এত বড় একটা মলেতে ঘুরতে ঘুরতে যদি পা ব্যথা করে একটুখানি বসে জিরিয়ে নেওয়া যায়। এত বড় মলেতে কোন দোকানটা যে কোথায় আছে না সেটাই কিন্তু খুঁজে পাওয়া যায় না। এখানে সার্চ করে দেখে নিচ্ছি দোকানটা কোথায় আছে, তো সেখানে একবার যাব। এখানে তো প্রত্যেকটা দোকানই মনে হয় একটু ঘুরে ঘুরে দেখি, সেটা তো আর সম্ভব নয়, তাই যে দোকান থেকে কিছু কিনবো সেখানেই যাচ্ছি। এই ওল্ড নেভিতে এসে দেখলাম এখানে নিশ্চয়ই কোনো একটা প্রোগ্রাম চলছে, বাচ্চাদের বেলুন, তারপর কিছু কার্ড দিচ্ছে। পুলিশের তরফ থেকে দেখলাম একটা স্টল দিয়েছে, মানে কী করলে 911 কল করতে হয় সেই সব নিয়ে আর কি কিছু বলছেন। আর এইদিকে দেখলাম ফেস পেন্টিংয়ের ব্যবস্থা রয়েছে। দেবাঙ্কন অতটা পছন্দ করে না ফেস পেন্টিং, কিন্তু মিকা বেশ ভালোই বাসে, তার জন্য বসে গেছে। কী কী ধরনের ফেস পেন্টিং এখানে করা হচ্ছে তার একটা ডেমো রেখা রয়েছে, সেখান থেকে মানুষজন চুজ করে যার যেটা ইচ্ছা সে সেরকমভাবে সাজছে। আর এদিকে একজন পাপি সেজে দাঁড়িয়ে আছে, বেশ এন্টারটেনও করছে বাচ্চাদের সাথে। মিকু যে ক্যারেক্টারটা মুখে এঁকেছে সেটার নাম হচ্ছে ব্লুই। দেখি 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 একটু। আর ছেলে দুটোর জন্য গ্রীষ্মকালীন মোজা কিনতে এসেছিলাম, তো সেটা কেনার পর দেখলাম সামনে তো এখানে স্বাধীনতা দিবস, তো সেই দিন উপলক্ষে এখানে সব দোকানেই ক্যানাডার লেখা বেশ কিছু জামা আসে। তো সেরকমই 4 জনের জন্য 4টি জামাও কিনে নিয়েছি, অন্য একদিন আপনাদের দেখাবো। আর ওখান থেকে এসেছি ওয়ালমার্টে, মানে ওর সাথে লাগানোই দোকানটা, অন্য কোনো জায়গায় তার যেতে হলো না, এখান থেকেই কিছু সবজি কিনে বাড়ি চলে যাব। এই ওয়ালমার্টটা যেহেতু দোতলা, তার জন্য এক্সকালেটরের সাথে সাথে এই কাঠগুলো যাতে একসাথে উপরে উঠে আসতে পারে তার জন্য এরকম ব্যবস্থা। আর এই দোকানে এসে দেখলাম আজকে ম্যাগির উপর বেশ অফার দিচ্ছে, তার জন্য 2 প্যাকেট ম্যাগিও কিনে নিলাম। পারিপার্শ্বিক অবস্থা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এসব দেশের জিনিসপত্রের দাম সেরকম বাড়ে না, মানে 10 বছর আগেও যেরকম থাকে 10 বছর পরও মোটামুটি একই রকম থাকে। মাঝখানে তো করোনা গেল, তারপর তো সব দেশেতেই সব জিনিসের দামই একটুখানি ঊর্ধ্বগতি হয়েছে, সেটা আলাদা কথা। নর্মাল ক্ষেত্রে কিন্তু জিনিসের দাম সেরকম বাড়ে না। আবার প্রত্যেক সপ্তাহে এখানকার সব দোকানগুলো থেকেই কিছু না কিছু ডিসকাউন্টের ব্যবস্থাও থাকে। তো এবার কোন জিনিসটার উপর কবে কী ডিসকাউন্ট দিচ্ছে সেটা আলাদা করে পেপারে লেখা থাকে, সেটা দেখে মানুষজন বুঝতে পারে। কোনো মলেতে গেলেই সকাল থেকে যে কী করে সন্ধ্যা হয়ে যায় বোঝাই যায় না। তো বাড়ি ফেরার পথেতেই এই দোকানটা পড়ে, এখানে একদম আমাদের দেশের মতো গরম গরম জিলাপি ভেজে বিক্রি করে। গরম টাটকা জিলাপিতে এমনিতেই খেতে একটা আলাদাই স্বাদ লাগে, আর তার সাথে নেব একটু গরম গরম সিঙ্গারা। আকাশটাও বেশ মেঘলা হয়ে আছে, একটু পরেই মনে হচ্ছে বৃষ্টিও নামবে। এই বৃষ্টির দিনেতে এই সিঙ্গারা দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো
তবে ছেলেরা আবার মুড়িটা অতটা পছন্দ করে না, দেখি ওদের আবার কী করে দিই। আর এই দোকানেতে আবার কিছু সবজিও পাওয়া যায়, দেখুন পটলগুলো সব জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছে, খুব একটা ভালো লাগলো না, তাও ওখান থেকেই 10-12টা পটল বেছে নিয়ে নিলাম। চলুন এবার বাড়ি ফেরা যাক। সারাদিন ধরে হাঁটছি, দেখবেন কোনো জায়গাতে গেলে তো বসা যায় না সেরকম, তো এই বাড়ি ফিরে যেন খুব আনন্দ হয়। যাই হোক, আজ তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।